তৎকালীন মিশরের বাদশাহর অধীনে ফেরাউন ও হামান কবরস্থানের পাহারাদার বা দারোয়ান। আর এই সুযোগে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা করল। কবরস্থানে দাফন করতে আসা মানুষদের কাছে কবরস্থানের জায়গা বিক্রি করতে থাকে। কবরের সুরক্ষার দায়িত্ব নিয়েও জঘন্য পরিকল্পনার একটি বিস্ময়কর বিশ্বাসঘাতকতা। কবরের লাশের মাথা কাটতেও দ্বিধাবোধ করেনি পাপিষ্ট ফেরাউন। এই জঘন্য অত্যাচারীর ঘটনার বিস্তারিত বিবরণ শোনাবো, তাই ভিডিওটি মন দিয়ে শুনুন। ফেরাউন খুবই দুস্থ, অভাবগ্রস্ত ছিল। শুধু যে অভাবগ্রস্ত ছিল তা নয়, চরমভাবে প্রতারক, ধূর্তবাজ, বাটপার ছিল ফেরাউন। সাধারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে পরিশোধ করতে না পেরে এদিক ওদিক লুকিয়ে থাকতো ফেরাউন। কিন্তু সে বুঝতে পারল এইভাবে আর বেশি দিন লুকিয়ে থাকা যাবে না, কারণ তাকে পাওনাদাররা শাস্তি দেওয়ার জন্য খোঁজাখুঁজি করছিল। ঠিক ওই সময়ে মনে মনে সিদ্ধান্ত আঁটল মিশরে সে পালিয়ে যাবে। তখন মিশর দেশটি ছিল বিশ্বের সবচাইতে ধনী ও সমৃদ্ধ দেশ। তাই একদিন ফেরাউন তার ব্লকের গ্রাম ছেড়ে মিশরে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। গভীর রাতে বহু বিপদের সম্মুখীন হলেও সব কিছু উপেক্ষা করে পাহাড় পর্বত জঙ্গল পেরিয়ে সকালবেলায় পৌঁছালো মিশরে। কিন্তু আল্লাহ তাআলার নীলাখালা কথাই আছে না, এসনিকে তেসনি মিলে রাজাকে মিলে রানী। ঠিক তেমনি রাস্তায় যেতে যেতেই তার পুরানো বন্ধু হামানের সঙ্গে দেখা হয়ে যায়। দেখা মাত্রই হামান চমকে উঠে বলল, ভাই তুমি এখানে কিভাবে এলে? ফেরাউনের চেহারায় তখন হতাশার ছাপ। ভীত স্বরে বলল, আমার অবস্থা খুবই শোচনীয়। পাওনাদারের ভয়ে পালিয়ে এসেছি। কিছু কাজ করে মিশরেই থাকতে চাই। এ কথা শুনে হামান বলল, ফেরাউন ভাই, ঠিক তোমার মতোই আমারও পরিস্থিতি খুবই খারাপ। তাই আমাদেরকে অতি সত্বর কোনো কাজ খুঁজে বের করতেই হবে। এই বলে দুইজন সঙ্গী মিলে অনেক খোঁজাখুঁজি করে তেমন কোনো কাজ না পেয়ে কৃষিকাজেই লিপ্ত হয়ে যায়। বিশেষ করে তরমুজ খেতে কিছুদিন কাজ করার পর তারা হঠাৎ করে একদিন শুনতে পেল মিশরের বাদশাহর সেনারা বিজ্ঞপ্তি দিচ্ছে যে কবরস্থানে দারোয়ানের জন্য বাদশাহর পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হচ্ছে। যিনারা দারোয়ানের কাজ করতে ইচ্ছুক অতি সত্বর বাদশাহর দরবারে হাজির হইবেন। শোনামাত্রই ফেরাউন হামানকে বলল, হামান, এই দারোয়ানের কাজটা আমাদের হাতছাড়া করা যাবেই না। বাদশাহর দরবারে চলে যায়। ওই দারোয়ানের কাজের জন্য বাদশাহকে পটাতেই হবে। হামান খানিকটা ইতস্তত হয়ে বলে উঠল, কি বলছো তুমি? ওই নির্জন কবরস্থানে পাহারাদারি করা কি সম্ভব, যেখানে কালো জাদুঘরেরা লাশের মাথা কেটে নিয়ে যায়? ফেরাউন তার মতো করে হামানকে বুঝিয়ে সাহস যোগে রাজি করালো। পরের দিন সকালে ফেরাউন ও হামান বাদশাহর দরবারে গিয়ে হাজির হলো। আর ফেরাউন মিনিট স্বরে প্রতারণা দিয়ে বাদশাহকে বলল, জাহাপানা, আমরা এখানকার মুসাফির এবং খুবই ভদ্র ও সৎ চরিত্রের মানুষ। আমরা কোনোদিন কোনো অন্যায় করি না এবং কারো অন্যায় বরদাস্ত করি না। তাই আমাদেরকে দারোয়ানের কাজটা দিন, তাহলে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। বাদশাহ ফেরাউনের বলিষ্ঠবান চেহারা দেখে আর সৎ চরিত্রের কথা শুনে কবরস্থানের দারোয়ানের কাজে নিযুক্ত করল। এইবার ফেরাউন ও হামান দুইজন মিলে কবরস্থানে পাহারাদারি করছিল। কিন্তু ফুটে উঠল ভয়ানক এক দৃশ্য। একদিন এক কৃষকের পরিবারের একটি ছেলে সন্তান দুরারোগ্য ব্যাধিতে মারা যায়। তখন দাফন করতে নিয়ে আসলো কবরস্থানে। ফেরাউন ওই লাশ দাফন করতে দিচ্ছে না, বলছে দাফন করতে হলে একটি স্বর্ণ মুদ্রা দিয়ে কবরস্থানের এই 3.5 হাত জায়গা আমার কাছে ক্রয় করতে হবে, নইলে দাফন করতে দেওয়া যাবে না। কারণ আমি যখন দারোয়ানে নিযুক্ত হয়েছি তারপর থেকে বাদশাহর এইটা নতুন আইন। আর লোকেরা বাধ্য হয়ে স্বর্ণ মুদ্রা দিয়েই মৃতদেহ দাফন করত। তখন থেকেই ফেরাউন কবরস্থানের জায়গা বিক্রি করার প্রথা চালু করলো, মিশরের জনগণকে প্রতারণার ফাঁদে ফেলে আর প্রচুর টাকা হাত করে নিল। কিন্তু এখানেই থেমে নেই পাপিষ্ট ফেরাউন। তখনকার দিনে মিশর দেশটিতে একটি জঘন্য প্রথা প্রচলিত ছিল, যা পুরোপুরি শয়তানের কাজকর্ম।
যেসব মৃত ব্যক্তি কবরস্থানে শায়িত করা হতো তাদের দেহ থেকে কোনো বিশেষ অঙ্গ চুরি করে কেটে নিয়ে যেত, আর সেগুলো দিয়ে তারা শয়তানি জাদুবিদ্যার কাজে ব্যবহার করত। আর পাহারাদার ফেরাউনকে অনেক টাকা পয়সা দিয়ে জাদুঘরেরা চুরি করার সুযোগ নিত, আর সেই সুযোগেই ফেরাউন তাদের সঙ্গে মিলিত হয়ে জাদুটোনা শিখে নিয়ে বিভিন্ন জাদুর চমক দেখিয়ে সেখানকার জনসাধারণের মধ্যে তার পারদর্শিতার প্রভাব খাটাতো। একটা সময় বার্ধক্যজনিত কারণে সেখানকার বাদশাহ মারা যায়। পরে ফেরাউনকেই উপযুক্ত ভেবে মিশরের বাদশাহ নিযুক্ত করল। বাদশাহ পেয়ে ফেরাউন নিজেকে ঈশ্বর দাবি করল। তার রাজত্বের অত্যাচার আর নির্যাতনের সীমা ছিল না। তার ঘনিষ্ঠ সহযোগী ছিল হামান। তারা দুইজনে অত্যন্ত কুচক্রিতে পারদর্শী ছিল এবং ক্ষমতার লোভী ছিল। ফেরাউন মিশরের নতুন বাদশাহ হওয়ার পর যখন রাজ্য পরিচালনা করতে লাগলো, তখন সে বিভিন্ন রকম অন্ধবিশ্বাস ও জাদুবিদ্যার সাহায্যে তার প্রজাদের উপর একটি কঠিনভাবে ভয় তৈরি করাতো, যাতে করে তার শক্তি চিরকায়িত থাকে। ফেরাউন দারোয়ান থেকে বাদশাহ হওয়ার পর ওই কবরস্থানে পাহারাদারদের কাজে একটি নতুন দল নিয়োজিত করলো। কিন্তু এই পাহারাদাররাও ফেরাউনের মতোই ফেরাউনের আদেশে অনেক গোপনে বিশ্বাসঘাতকতা করত। তারা নিজেরাই মৃতদেহের অঙ্গ কেটে নিয়ে ফেরাউনের কাছে পৌঁছে দিত। হামান ছিল ফেরাউনের ডান হাত। একদিন ফেরাউন এবং হামান একটি ভয়ানক পরিকল্পনা করল। তারা মৃত ব্যক্তির মাথা কেটে নিয়ে একটি আরো বড় ভয়ানক জাদুর সম্পাদনা করতে চলেছিল, যা কিনা ফেরাউনের ক্ষমতা আরো দৃঢ় শক্ত করতে সাহায্য করবে। তাই পাপিষ্ট ফেরাউন পাহারাদারদের আদেশ দিল যে কবরস্থানে কেউ যেন তাদের এ কাজে বাধা না দেয়। কিন্তু নতুন পাহারাদারদের মধ্যে একজন ছিল যে ফেরাউনের এই শয়তানি কাজের বিরোধিতা করত। সে একজন সৎ পাহারাদার। এমন জঘন্য অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সিদ্ধান্ত নেই। সে জানতো এই কাজ মহান আল্লাহর বিধানের বিপরীতে। তাই সে প্রতি রাত পাহারাদার দিত এবং মৃতদেহ রক্ষার সর্বোচ্চ চেষ্টা করত। তখন থেকেই ফেরাউনের কাছে মৃত ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেতে পারত না। কিন্তু এক রাতে তার শক্তির অহংকার দেখাতে ফেরাউন নিজেই ছদ্মবেশে কবরস্থানে এলো। নতুন সৎ পাহারাদার জানত না যে তার নিজের শাসকই এই বিশ্বাসঘাতকতা করতে এসেছে। ফেরাউন নিজ হাতে মৃত ব্যক্তির মাথা কাটতে উদ্ধত হয়ে একটি কবরস্থানের সামনে এসে পৌঁছল। ঠিক সেই মুহূর্তে নতুন পাহারাদার তাকে বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু ফেরাউন তার ক্ষমতার প্রদর্শন করে বলল, আমি তোমার শাসক, আমার আদেশ মেনে নাও। পাহারাদার উত্তর দিল, আপনি যদি নিজেকে শাসক বলে দাবি করেন তবে কিভাবে এই ঘৃণ্য জঘন্যতম কাজ করতে পারেন? বাদশাহী আর ক্ষমতার জোর যতই থাক না কেন, একদিন আপনাকে এই অন্যায়ের জন্য আল্লাহর কাছেই জবাবদিহি করতে হবে। এটা ইয়াদ করে ভালোভাবে জেনে রাখুন। তখন ফেরাউন গম্ভীর কণ্ঠে পাহারাদারকে বড় শাস্তি দেওয়ার হুমকি দিল। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছায় সেই মুহূর্তে একটি অলৌকিক ঘটনা ঘটল। সঙ্গে সঙ্গে কবরের মাটি ফেটে গেল এবং সেই মুহূর্তে মৃত ব্যক্তির দেহ ফেরাউনের সামনে উঠে দাঁড়ালো। মৃত ব্যক্তির আত্মা যেন কঠিনভাবে বলে উঠল, এই ফেরাউন, তুমি নিজেকে সর্বোচ্চ শক্তিমান আর ঈশ্বর দাবি করো, কিন্তু তুমি একজন আসলে পাপিষ্ট প্রতারক। মৃত লাশের উপর নির্যাতন করছো, মাথা কেটে যত্রতত্রভাবে জাদুটোনায় জঘন্যতম ব্যবহার করছো। তাতে তুমি নিশ্চিত হয়ে যাও, ফেরাউন তোমার দেহটা কবরস্থানে স্থান পাবে না, মাটিতেও খাবে না, আগুনেও পুড়বে না, পানিতেও পচবে না। আল্লাহর শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে। প্রিয় ভাই ও বোনেরা, এ কথা চিরসত্য যে অত্যাচারী ফেরাউনের লাশ আগুন পানি মাটিতেও স্পর্শ করেনি বা নষ্ট হয়নি। আল্লাহ তাআলার কারিশমা কায়রুল জাদুঘরে অত্যাচারী ফেরাউনের লাশ নিদর্শন হিসাবে বিদ্যমান। সে যাই হোক,
এই ব্যাপারে আল্লাহ তাআলাই সর্বোচ্চ জানলেওয়ালা। ফিরে আসি ফেরাউনের দুর্দশায়। আল্লাহর পক্ষ থেকে ফেরাউনের সামনে দাঁড়িয়ে থাকা মৃত ব্যক্তির মুখ দিয়ে বিকট এক শব্দ বেরিয়ে এলো, যেন কবরস্থানের মাটি থরথর করে কাঁপতে লাগলো। এই দৃশ্য দেখে ফেরাউন আর হামান কাঁপতে কাঁপতে ভয়ে পালিয়ে গেল। এই গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে ক্ষমতা, অহংকার এবং অন্যায়ের কোনো স্থায়িত্ব নেই। যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যায় তারা একদিন নিশ্চয় পরাজিত হয়। অন্যদিকে যারা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ায় তারা আল্লাহর রহমত লাভ করে। ফেরাউনের দাম্ভিকতা আর অহংকার আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। প্রিয় দর্শক, আশা করি এই গল্পটি আপনাদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে। জীবনে যতই বাধা আসুক, সত্যর পক্ষে দাঁড়ানোর সাহস রাখুন। আল্লাহ সব সময় ন্যায়পরায়ণ ব্যক্তিদের পাশে থাকেন। ভিডিওটি লাইক, শেয়ার দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।